স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামাত ইসলামের জন্য একটা বিরাট সুখবর আছে। জামাত ইসলামী ইতিহাসের সেরা ফলাফল করবে এবারের স্থানীয় সরকার নির্বাচনে, যদি বিএনপি আওয়ামী লীগের মতো ভয়াবহ কারচুপি না করে। এবং ভয়াবহ কারচুপি করতে গেলে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়বে। এমনিতেই জ্বালানি সংকট, দেশে মহামারী এবং প্রশাসনে অস্থিতিশীলতা, রিজার্ভে টাকা নাই, বাজেট প্রণয়ন করার মতো অবস্থাও নাই, মানে খুব খারাপ অবস্থা। দুর্ভিক্ষ লেগে যেতে পারে দেশে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বাসাবাড়িতে বিদ্যুৎ দিলে মার্কেট পাওয়া যাবে না, মার্কেটে দিলে বাসাবাড়িতে পাওয়া যাবে না, গ্যাস সংকট আসছে, দাম বাড়ছে, শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, প্যারাসিটামল না পা, কৃষকের সার এগুলো সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে, উৎপাদনও বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে যদি বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি করতে চায়, বিএনপির অবস্থা খারাপ হয়ে যাবে। জনগণ বিএনপিকে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলে দিবে, বঙ্গোপসাগরে ফেলে দিবে। সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইতিহাসের সেরা ফলাফল করবে। দর্শক, এটা বিএনপি অলরেডি টের পেয়েছে, যার ফলে এই যে দেখেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম তিনি বলছেন যে নির্বাচনের আগে, সিটি কর্পোরেশন নির্বাচনের আগে ভোটার তালিকা আবার হালনাগাদ করতে হবে, কারণ জামাতের লোকজন প্রচুর অন্য এলাকা থেকে এসে ভোট হয়েছে। যেখানে একটা বাড়িতে ভোটার থাকার কথা 8-10 জন, সেখানে 150 ভোটার। এগুলো জামাতের কারসাজি। অতএব জামাত তো জিতে যাবে, অতএব আবার ভোটার তালিকা নতুন ভাবে করতে হবে এবং যারা স্থায়ী বাসিন্দা না তারা ছাড়া কেউ ভোটার হতে পারবে না। এইসব দান এসেছে আব্দুল সালাম। মানে ভয়, মানে জামাত যে জিতবে এটা তারা বিশ্বাস করেন, তাই সেই তথ্য তাদের কাছে আছে। আর ঢাকায় যদি যেতে, ঢাকার বাইরে যেটা তো পানির মতো ব্যাপার, কারণ ঢাকায় জামাতের যেটা খুব কঠিন। দর্শক, তার মধ্যে আবার সরকারের পক্ষ থেকে একটা সুখবর, দলীয় প্রতীক থাকবে না স্থানীয় সরকার নির্বাচনে, প্রতিমন্ত্রী। হ্যাঁ, এটা নিয়ে সন্দেহ সংখ্যা ছিল। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেছিলেন দলীয় প্রতীক থাকবে কি থাকবে না এটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। অথচ ইউনিট সরকারের অধ্যাদেশ ছিল যে দলীয় প্রতীকে নির্বাচন, এটা উঠিয়ে দেওয়া হয়েছে। দলীয় প্রতীকে নির্বাচন হবে না, নির্বাচন হবে নির্দলীয়। সেই জায়গায় বিএনপি যথেষ্ট চেষ্টা করেছিল যে না, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকেই রাখতে। মির্জা ফখরুল ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু কই, পার্লামেন্টে তো সিদ্ধান্ত হলো না। পার্লামেন্টে ওঠার আগেই তো ফাইনাল করে ফেলেন, পার্লামেন্টে ভোটাভুটি দিতেন না, আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, মানে সরকার এটা সুপারিশ করেছে, ওইটাই পাশ করাবেন। তো দর্শক, মানে সরকারের সিদ্ধান্ত পার্লামেন্টে যাওয়ার আগেই সিদ্ধান্ত, যদিও এটা পার্লামেন্টের মাধ্যমে জাস্ট পাশ করানো। আসলে এই যে পার্লামেন্টের সভরেনিটির কথা অনেকে বলে, অনেক চমৎকার বিতর্ক আমাদের সামনে এসেছে যে সভরেন আসলে কি, পিপলস পাওয়ার না পার্লামেন্ট না কনস্টিটিউশন, অনেক কিছুই বলা হয়। তো সেখানে বিএনপির আকীদা হচ্ছে পার্লামেন্ট সভরেন, কিন্তু পার্লামেন্ট আমরা তো দেখি এটা সভরেন তো নাই, বরং এটা একটা প্রতারণার হাউস। ওই 2-4 জন মিলে একটা সংসদীয় কমিটি মিলে যেটা ঠিক করে ওইটাই পাস, আর এখানে 2/3 মেজরিটি আছে, বাকিটা সব নাটক। এখন সংসদীয় কমিটি যেটা সুপারিশ করবে ওইটাই আইন, এখানে পার্লামেন্টে পাশ করানো না করানো কিচ্ছু না। এইটার অর্থ আর অনির্বাচিত সরকারের আমলারা যদি দেশ চালায়, ওইটার অর্থ প্রায় একই। তা পার্লামেন্টের ডেমোক্রেসি এটা একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। ডেমোক্রেসির যে কথা, ডেমোক্রেসির যে ফিলোসফি, এটা বাস্তবায়ন এখানে হয় না। হোয়াটএভার। দর্শক, এখানে বিএনপি সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে দলীয় প্রতীক থাকবে না স্থানীয় সরকার নির্বাচনে। মজা না? এখন এটা ছিল জামাতের দীর্ঘদিনের দাবি, এবং দলীয় প্রতীক যদি না থাকে জামাতের জয় অনেক সহজ হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচনে মানুষ ভালো মানুষকে ভোট দিতে চায়, এলাকার সম্মানিত লোককে ভোট দিতে চায়, শিক্ষক, এই টাইপের লোকজনকে ভোট দিতে চায়, যিনি সৎ লোক, যিনি মানুষের সাথে মিশেন। এখানে দলবাজি বা এগুলো মানুষ পছন্দ করে না। যিনি গরিবদের যে বিভিন্ন কার্ড আছে, চাউলের কার্ড, ডাইলের কার্ড, গমের কার্ড, ভিজিএফ কার্ড, ভিজিডি কার্ড ইত্যাদি ইত্যাদি, এগুলো যিনি মেরে খাবেন না, তাকে ভোট দিতে চান। তো এতে এইসব ক্রাইটেরিয়া, মানুষ যাকে ভোট দিতে চায়, এইসব ক্রাইটেরিয়া জামাতের প্রার্থীরাই সবচেয়ে এগিয়ে থাকে। কিন্তু যখন দলবাজি থাকে তখন
কারচুপি করতে সুবিধা। আবার জামাতের প্রার্থী থাকে একজন, আর বিএনপি আওয়ামী লীগে দলীয় প্রতীক না থাকলে প্রার্থী থাকবে 5 জন, তাদের ভোট 5 ভাগ হয়ে যাবে, জামাত খুব সহজে জিতে যাবে। এজন্যে বিএনপি দলীয় প্রতীক রাখতে চেয়েছিল মূলত দলের আভ্যন্তরীণ বিভাজন দূর করতে। কারণ বিএনপি ভয়াবহ অন্তর্কন্দরের মুখোমুখি হবে, কারণ সবাই চাইবে প্রার্থী হতে। উপজেলা চেয়ারম্যান প্রার্থী হবে 10 জন, ইউনিয়ন পরিষদের প্রার্থী হবে 5 জন, 5 ভাগ 10 ভাগ হয়ে যাবে, সুযোগে জামাত জিতে যাবে। এটা জামাতের জন্য এক মহা সুখবর। দর্শক, হ্যাঁ, স্থানীয় সরকার নির্বাচন কার্যকর হয়ে উঠবে এবং প্রচলিত দলীয় রাজনীতির বাইরেও মানুষ সচেতন হবে এবং সমাজের শিক্ষিত ভদ্র মানুষ যারা নির্দিষ্ট কোনো দলের দালালি করে না বা দল করে না, সমাজে তাদের মূল্যায়ন বাড়বে এবং যারা দল করে, দলের লোকজনই সব জায়গায় মাস্তানি করবে তা না, সমাজে শিক্ষিতদের একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স তৈরি হবে। কারণ অনেক আছে রাজনীতি করে না, কিন্তু সামাজিক প্রয়োজনে মানুষের ভালোবাসার কারণে চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন। তো এভাবে এগুলো ফাংশন করবে, এটার অনেক উপকারিতা রয়েছে। আর এগুলোর মাধ্যমে জামাত নিঃসন্দেহে এনাবেল হবে, কারণ জামাতের অনেকে জামাত করি না এই পরিচয় দিয়ে যা সামাজিক কাজ করে চেয়ারম্যান হতে পারবে, আবার জামাতের ভোট তো পাবেই। স্থানীয় সরকার নির্বাচন কখন হবে এ বিষয়েও ইঙ্গিত দিয়েছেন প্রতিমন্ত্রী, এটাও সিগনিফিকেন্ট। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে আইনে পরিণত হতে এতে তো 1 মাসও লাগবে না, আর মাত্র 20-22 দিনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট যে বেশ কয়েকটা অধ্যাদেশ সেটা আইনে পরিণত হয়ে যাবে এবং চাইলে আরো আগে করতে পারে। ঠিক আছে, আর 1 মাস, তাহলে আর 1 মাস পর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, করতে বাধ্য। আবার জামাত রাজপথে নেমেছে, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ দিতে বাধ্য। এই জায়গায় ক্রেডিট জামাতে, জুলাই সনদ বাস্তবায়ন হলেও ক্রেডিট পাবে জামাত, আর এখানেও ক্রেডিট পাবে জামাত স্থানীয় সরকার নির্বাচন দিলেও। কারণ কি, যে আমরা আন্দোলন করেছি যার ফলে এরা এটা দিয়েছে, আন্দোলন না করলে দিত না। মীর শাহ আলম বলেন, অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক ব্যবহার না করার যে অধ্যাদেশ জারি করেছিল তা বিশেষ কমিটি যাচাই বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে এবং সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এটি মন্ত্রণালয়ে পাঠিয়েছে। শীঘ্রই এটি সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপর স্থানীয় সরকার নির্বাচন প্রতিশ্রুতি শুরু হবে। এখন ইউনিট সরকারের আমলে অধ্যাদেশগুলো আইনে পরিণতি দেওয়ার কাজ আগামী এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, চলতি এপ্রিল মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরে স্থানীয় সরকার নির্বাচন। তো জামাতের 2টা দাবি পূরণ হতে যাচ্ছে, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন, এটাও আবার দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না, এই দাবিও পূরণ হতে যাচ্ছে। জামাত ইতিহাসের সেরা ফলাফল করবে।